আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো আজকেও আমি একটা চিকেন ভেজিটেবল স্যুপের রেসিপি নিয়ে আসলাম। এই স্যুপটা কিন্তু তৈরি করতে খুবই ইজি, অল্প কিছু উপকরণেই হয়ে যায়। এবং এই স্যুপটা বিশেষ করে যারা সপ্তাহে 2 দিন করে রোজা থাকেন বা মাসে 3টা রোজা থাকেন, তাদের জন্য কিন্তু এই স্যুপটা খুবই হেলদি এবং উপকারী। আর এছাড়াও যারা ওয়েট লস করতে চান অথবা যারা হেলথকে মেনটেন করে চলতে চান, ভাতের পরিবর্তে হেলদি কিছু খাবার দাবার খেতে চান, তারা কিন্তু এই ধরনের স্যুপ করে খেতে পারেন। মানে খাবারের মধ্যে যদি ভেরিয়েশন থাকে তাহলে কিন্তু দেখবেন যে আমরা ডায়েট মেনটেন করতেও ভালো লাগে, বা ইভেন আমরা যে রোজা থাকি বা রোজার সময় যদি সুন্দর একটা হেলদি একটা ইফতার হয়, তাহলে কিন্তু রোজা থাকাতেও কিন্তু আমাদের অনেকটা আগ্রহ জন্মাবে। তো সেক্ষেত্রে কিন্তু এমন একটা স্যুপ তৈরি করতে পারে। আমি মাঝে মাঝে এই স্যুপটা তৈরি করে খাই, বিশেষ করে যখন রোজা থাকি, রোজার ইফতারিতে আমি এমন একটা স্যুপ করি। তো এই স্যুপটা তৈরি করার জন্য আমি খুবই অল্প কিছু উপকরণ নিয়েছি, চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করা যেতে পারে। তো যাই হোক, আমি এখানে নিয়েছি হচ্ছে মুরগির মাংসেও, মুরগির বুকের যে হাড়ছাড়া মাংসটা থাকে তারই 2-3 পিস মাংস নিয়েছি। আর মাংসগুলি কিন্তু একটু বড় বড় আছে, আমি ছোট করিনি, যেহেতু আমি নিজে খাবো। তো সেক্ষেত্রে আমি আর অত ভাজাই গুছাইয়া যে একদম মানে পারফেক্ট করা দরকার, আমার মনে হয় যে এতটা পারফেক্ট না করলেও হয়। তার কারণ হচ্ছে যেহেতু ইজি ওয়েতে করব আমরা, আর এভাবে করলেও খুবই টেস্টি হয়। একবার করে খেয়ে দেখতে পারেন আপনারা। তো যাই হোক, এখানে আমি নিয়েছিলাম হচ্ছে মুরগির মাংস নিয়েছি, তারপরে 2টা টমেটো নিয়েছি, আর কিছু আস্ত রসুন দিয়েছি। আর এর মধ্যে আমি মশলা দিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর একটু আর নিয়েছি হচ্ছে গরম মশলা পাউডার। আর আমি এখানে ভেজিটেবল ইউজ করেছি হচ্ছে ক্যাপসিকাম, 3 ধরনের ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গ্রিন কালার ক্যাপসিকাম, আর হচ্ছে লাল ক্যাপসিকাম, মানে হলুদ, সবুজ এবং লাল ক্যাপসিকাম। আর সাথে নিয়েছিলাম একটু কাঁচামরিচ, গাজর, ফুলকপি, বরবটি, খুব বেশি কিছু না, আমার হাতের কাছে যেগুলি ছিল তাই আমি নিয়েছি। তো যাই হোক, এরপরে আমি প্রথমে তো দেখেছেন আমি মাংসটাকে হালকা করে একটু কষাই নিয়েছি, এর মধ্যে টমেটো দিয়ে মাংসটা কষাইছি। কষানোর পরে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসছে, এরপরেই কিন্তু আমি ভেজিটেবলগুলি দিয়ে দিয়েছি। কারণ ভেজিটেবলটা দেওয়ার পরে কিন্তু ভেজিটেবলটা আমি খুব বেশি রান্না করব না, তাহলে কিন্তু এটার ভিটামিন, মিনারেল, পুষ্টি যা আছে সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, মাংসটা যেহেতু আমি আগেই কষাইছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি, যতটুকু স্যুপ আমি করব ততটুকু আমি দিয়ে দিয়েছি। এরপরে যখন এটা বলক দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে যখন, তখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ আর আমার গাছের কিছু লেমন গ্রাস দিয়ে দিয়েছি। তো লেমন গ্রাসটা দেওয়ার অর্থ হচ্ছে এটা স্মেলটা কিন্তু খুব সুন্দর হয় এবং খেতেও টেস্টি হয়। তো এর মধ্যে কিন্তু চাইলে সয়া সস বা ওয়েস্টার সস বা টমেটো সস এগুলি ইউজ করা যেতে পারে, বাট আমি ওগুলি কিছুই করি না। কারণ আমি চাই যে খুব সিম্পল এবং ইজি ওয়েতে কীভাবে করা যায়, আর খুব কম সময় এটা তৈরি করতে। কিন্তু মিনিমাম বড় জোর 10 মিনিটও লাগে নাই আমার এটা তৈরি করতে, কারণ বুকের মাংসটা তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো যাই হোক, মাংস সিদ্ধ হয়ে গেছে, আমার ভেজিটেবলগুলিও হাফ সিদ্ধ হয়ে গেছে, দেন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ারও ইউজ করিনি, ইভেন আমি এটার মধ্যে কোনো ডিমও ইউজ করিনি। হ্যাঁ, তো চাইলে খুবই ইজি ওয়েতে কিন্তু আপনারা এভাবে একটা রেসিপি তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।